হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2025 অনলাইন আবেদন কিভাবে করতে হবে। তো আজকের ভিডিওটা দেখলে তুমি বাসায় বসে তোমার মোবাইল ফোন দিয়েই কিন্তু খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবে এবং তোমার পাশে থাকা কম্পিউটার দোকানে থেকে তোমার কিন্তু আর সিরিয়াল দেওয়া লাগবে না। তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু খুব সহজে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। তোমাকে অনলাইন আবেদনের জন্য তোমাকে এই পেজে আসতে হবে। তো এই পেজে আসার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে পিন করা কমেন্ট থেকে তুমি এইখানে আসতে পারবে এবং যে কোনো ব্রাউজার থেকে সার্চ অপশনে অ্যাডমিশন হোম লিখে এইখানে আসতে পারবে। এই পেজে আসার পরে অবশ্যই ডেস্কটপ সেট করে নিবে। এই পেজে আসার পরে এইখানে এনইউ অনার্স অ্যাডমিশন নিচেরটা, তো এখানে অনার্স অ্যাডমিশন গাইডলাইন তুমি দেখতে পারবা। এখানে অনার্স অ্যাডমিশন সার্কুলারে ক্লিক করে সার্কুলার দেখতে পারবা। তারপরে অনার্স অ্যাডমিশন ইউজার গাইডলাইন দেখতে পারবা। অনার্স অ্যাপ্লিকেশন লগইন তোমাকে পরে লগইন করতে হবে। তো আমি এখানে আবেদন করবো। তো আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই নাও অনার্স এই বাটনে ক্লিক করতে হবে। উপরেরটা না, উপরেরটা অ্যাপ্লাই নাও এনইউ অন ক্যাম্পাস, এইটা না কিন্তু অনার্স অ্যাপ্লিকেশন নাও এইটাই ক্লিক করতে হবে। তারপরে তোমাকে এমন একটা পেজে নিয়ে আসবে। এমন একটা পেজে আনার পরে এইখানে 5টা ধাপে তোমাকে আবেদন সম্পন্ন করতে হবে। তো এইখানে হচ্ছে তোমার এইচএসসি এবং এসএসসি ইনফরমেশন দিতে হবে। তো এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন দেওয়ার আগে তোমাদের মাঝে আর একটা বিষয় বলে রাখি। এখানে প্রথমেই বলি যে এইখানে এসএসসি 2021 এবং 2022 সালে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে হবে, তাছাড়া এখানে কেউ আবেদন করতে পারবে না। এবং এইচএসসিতে 2023 এবং 2024 যারা পাস করছে তারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে সায়েন্সের জন্য 2.75 এসএসসিতে এবং এই এইচএসসিতে 2.50, টোটাল 6 পয়েন্ট লাগবে, তা নাহলে কিন্তু আবেদন করতে পারবে না। কমার্সের জন্য 2.50 এবং এইচএসসিতেও 2.50, টোটাল 5.50 পাওয়া লাগবে। তারপরে হচ্ছে হিউম্যানিটিজ মানে আর্টসের জন্য 2.50 এসএসসি এবং এইচএসসিতে 2.50, টোটাল 5.50 পাওয়া লাগবে, তা নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপ্লিকেশন স্টার্ট 21 জানুয়ারি 2025, অর্থাৎ আবেদন শুরু 21 জানুয়ারি বিকাল 4টা থেকে। অলরেডি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন ইন আবেদন শেষ 28 ফেব্রুয়ারি 2025, মানে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে হবে রাত 12টা পর্যন্ত। এবং অ্যাডমিশন এক্সাম অর্থাৎ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 মে, অর্থাৎ মে মাসের 3 তারিখে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আবেদনে ফিরে আসি। তো এখানে আমাকে প্রথমে এসএসসির ইনফরমেশন দিতে হবে। তো এখানে রোলের জায়গায় এসএসসি রোলটা তোমার দিয়ে দেবা। তারপরে এসএসসি যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল এইখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবা। তারপরে এখানে বোর্ডের এইখানে এই যে সিলেক্ট লেখা এইখানে ক্লিক করবা। তারপরে তোমার যে বোর্ড আছে তো সেই বোর্ডটা এখানে দিয়ে দেবা। তার পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে। তো পাসিং ইয়ারের পাশে সিলেক্ট অপশন থাকবে। তো 2021 অথবা 2022 যার যেটা সেটা দিয়ে দেবা। দিয়ে এসএসসির ইনফরমেশন সম্পূর্ণ করতে হবে। তারপরে পাশে হচ্ছে এইচএসসি ইনফরমেশন। তো এইচএসসি ইনফরমেশনের রোলের জায়গায় রোল দিয়ে দেবা। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবা। তারপরে একইভাবে বোর্ডটা সিলেক্ট করবা। তুমি যে বোর্ড থেকে এইচএসসি পাস করছো সেই বোর্ডটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে পাসিং ইয়ারের জায়গায় 2023 অথবা 2024 হবে, যার যেটা সেটা দিয়ে দেবা। তারপরে এখান থেকে ভালোভাবে সকল ইনফরমেশন দেখে নিবা যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে এই নিচে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাকে দ্বিতীয় স্টেপে নিয়ে আসবে এবং তোমার কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তো দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করার জন্য তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, জিপিএ সকল কিছু তুমি এখান থেকে দেখে নিবে। নিচে থাকবে তোমার অ্যাপ্লিকেশন নাম, মানে তোমার নাম, তোমার বাপ পিতার নাম, তোমার মাতার নাম এবং এখানে তোমার জন্ম তারিখটা দেওয়া থাকবে। এবার নিচে হচ্ছে এইখানে তোমার এইখানে ছেলে এবং মেয়ে, মেয়ে হইলে ফিমেল থাকবে এবং ছেলে হলে মেল থাকবে। তোমার যদি কোনো এখানে মানে উল্টাটা থাকে তো ওই পাশে ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করে তুমি কিন্তু চেঞ্জ করে নিবে। সবকিছু ঠিক থাকলে এই যে নিচে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথেই তোমাকে কিন্তু তৃতীয় স্টেপে নিয়ে আসবে এবং দ্বিতীয় স্টেপ কিন্তু তোমার সম্পূর্ণ হয়ে যাবে। এবার হলো তোমার তৃতীয় ধাপের কাজ। তো তৃতীয় ধাপের কাজটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এই আবেদনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপ ভুল করলে কিন্তু তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে এবং তোমার কিন্তু সাবজেক্ট চয়েস নিয়ে তুমি ঝামেলায় পড়ে যাবে। তো তৃতীয় স্টেপটা তোমরা ভালোভাবে সুন্দরভাবে বুঝে নিয়ে তারপরে আবেদন করবে।
তো তৃতীয় ধাপে প্রথমেই তোমাকে কলেজ সিলেকশন করতে হবে। তো কলেজ সিলেকশন করার জন্য তোমাকে প্রথমে সিলেক্ট ডিভিশন অর্থাৎ তোমাকে বিভাগ নির্বাচন করতে হবে। তো বিভাগ নির্বাচন করার জন্য তোমাকে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। তো সিলেক্ট অপশানে ক্লিক করার পরে তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ অথবা তুমি যে কলেজের জন্য ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ সেই কলেজটা এখানে মানে কলেজটা কোন বিভাগের ভিতরে পড়তে চায় সেই বিভাগটা এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার কলেজটা কোন জেলার ভিতরে পড়তেছে সেই জেলাটা এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে তারপরে তোমার নিচে এইখানে সিলেক্ট ডিসাইড কলেজ অর্থাৎ তোমার কলেজ নির্বাচন করতে হবে। তো কলেজ নির্বাচনের জন্য এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবা। তারপরে তুমি যে কলেজটায় ভর্তি হতে যাচ্ছ বা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ সেই কলেজটার নাম আসবে। তার নাম আসলে ওইখান থেকে তোমার কলেজটা সিলেক্ট করবা। তো সিলেক্ট করার পরে তোমার এখানে সাবজেক্ট লিস্ট আসবে। তো মানে এই কলেজের আন্ডারে কি কি সাবজেক্ট রয়েছে তোমার মানে যে বিষয়ের জন্য মানে তুমি সায়েন্স হলে সায়েন্সের সাবজেক্টগুলো আসবে, কমার্স হলে কমার্সের সাবজেক্টগুলো আসবে, আর্টস হলে আর্টসের সাবজেক্টগুলো আসবে। আবার তুমি সায়েন্সে থাকলে তুমি কমার্সের অথবা আর্টসের সাবজেক্ট আবেদন করতে পারবা এবং তুমি যদি কমার্সে থাকো তাহলে কমার্সের সাবজেক্ট সহ আর্টসের সাবজেক্ট আবেদন করতে পারবে এবং আর্টসের সাবজেক্ট শুধু আর্টসের সাবজেক্টই আবেদন করতে পারবা। তো তোমার এখানে সাবজেক্ট লিস্ট থাকবে। তো তোমার যে যে সাবজেক্ট এখানে কতগুলা সিট রয়েছে পাশে এখানে দেখাবে। তো তুমি সেগুলো দেখে নেবা। দেখে নিয়ে তোমার যে পছন্দের যে সাবজেক্টটা সেইখানে ক্লিক করবা। ক্লিক করে এইখানে এই যে পার্মানেন্ট সাবজেক্ট লিস্ট এইখানে নিয়ে যাবা। তো তুমি এখান থেকে ক্লিক করে এইখানে এই পাশে নিয়ে আসবা। অর্থাৎ এইখানে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে এসেছি, তুমি এখান থেকে বাংলা, ইকোনমিক্স, হিস্টোরি মানে এখানে তোমার যে সাবজেক্ট থাকবে তুমি সে সাবজেক্টে ক্লিক করবা আর একে একে কিন্তু ওই পাশে চলে যাবে। তো তোমার পছন্দ ক্রম অনুসারে তুমি এখানে সাবজেক্ট লিস্টটা সাজিয়ে নেবা। নেওয়ার আগে তুমি সুন্দরভাবে দেখে নেবা যে তোমার সাবজেক্ট লিস্টটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে এইখানে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনের উপরে ক্লিক করবা। ক্লিক দেওয়ার পর তোমার কিন্তু তৃতীয় স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাকে কিন্তু চতুর্থ স্টেপে নিয়ে আসবে। তো এইখানে তোমাকে কোটা সিলেক্ট করতে হবে। তো তোমার যদি কোটা থেকে থাকে তাহলে তুমি যে এই নিচে যে কোটা রয়েছে এই কোটা থেকে তুমি মুক্তিযোদ্ধা কোটা আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী, তোমার যে কোটা থাকবে তুমি সেই কোটাটা সিলেক্ট করবা। ইয়েস থাকলে ইয়েস দিয়ে কোটাটা সিলেক্ট করবা। যদি কোটা না থাকে তাহলে এই পাশে নো থাকলে এই নো বাটনে ক্লিক করবা। ক্লিক করে এই যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করবা। চতুর্থ স্টেপ সম্পূর্ণ করার পরে তোমাকে কিন্তু পঞ্চম স্টেপে নিয়ে আসবে। তো পঞ্চম স্টেপ হলো সর্বশেষ ধাপ। তো পঞ্চম ধাপ সম্পূর্ণ করার জন্য তোমাকে এখানে ছবি দিতে হবে এবং ফোন নাম্বার এবং ইমেল দিতে হবে। তো ইমেল না দিলেও চলবে, ছবি এবং মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো ছবি দেওয়ার জন্য এখানে চয়েস ফাইলে ক্লিক করতে হবে। তো ক্লিক করার আগে এখানে ছবি রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য তোমার ওয়েট থাকা লাগবে 150 মেগাপিক্সেল এবং ওয়েট থাকা লাগবে 120 মেগাপিক্সেল এবং ইমেজ ফরম্যাট থাকবে জেপিজি। ম্যাক্সিমাম ফাইল সাইজ থাকবে তোমার 50 কেবি। তোর ছবি রিসাইজ কিভাবে করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে। তো ভিডিও লিঙ্ক দেখে ক্লিক করে তুমি কিন্তু খুব সহজেই ছবি রিসাইজ করে নিতে পারবা। তারপরে চয়েস ফাইল অপশানে ক্লিক করে তুমি কিন্তু ছবিটা দিয়ে দেবা। তারপরে নিচে মোবাইল নাম্বার অপশানে তোমার সচল মোবাইল নাম্বারটা দিয়ে দেবা, কারণ এই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমার প্রয়োজন হবে সব মানে তোমার এই যে অনার্স 4 বছর কমপ্লিট করার জন্য তোমার কিন্তু এই মোবাইল নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ মোবাইল নাম্বারে তোমার পাসওয়ার্ড, পিন এবং তোমার রোল নাম্বার সকল কিছু কিন্তু এই মোবাইল নাম্বার দ্বারাই কিন্তু হবে। তো সুন্দরভাবে মোবাইল নাম্বারটা দিয়ে এইখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করবা। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে। তো এইখানে তোমার সকল ইনফরমেশন দেখাবে। এসএসসি মানে তুমি এতক্ষণ ধরে যা পূরণ করছো সকল ইনফরমেশন দেখাবে। তো তোমার এইখান থেকে যদি ভুল মনে হয় তো তুমি আবার নতুনভাবে আবেদন করবা। আবার যদি তোমার ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবা। করার পরে তোমার এমন একটা পেজ ওপেন হবে। তোমার এইখানে অ্যাডমিশন রোল নাম্বার লেখা থাকবে এবং এইখানে তোমার পিন নাম্বার লেখা থাকবে। তো তুমি পিন নাম্বারটা এবং অ্যাডমিশন রোল নাম্বারটা সুন্দরভাবে তোমার খাতায় বা কোথাও নোট করে রাখবে। তারপরে এইখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তোমার কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমার যে অ্যাপ্লিকেশন এতক্ষণ ধরে করলা তোমার সকল একটা পেজে পুরো মানে থাকবে। তো তুমি এইটা কোনো কম্পিউটার দোকান থেকে 10 টাকা বা 15 টাকা দিয়ে তুমি এটা কিন্তু A4 সাইজে তুমি কিন্তু এটা প্রিন্ট করে নেবা। এবার এই প্রিন্ট কপিটা তুমি 2 কপি করবা। 1 কপি তুমি নিজের কাছে রাখবা এবং 1 কপি তোমার কিন্তু যে কলেজে তুমি চয়েস দিছো সেই কলেজে কিন্তু জমা দেওয়া লাগবে। এবার আসি তোমার অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু তোমাকে 700 টাকা দেওয়া লাগবে। অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষা এবং অনলাইনে যে খরচটা টোটাল 700 টাকা কিন্তু তোমাকে দেওয়া লাগবে। এবার কলেজে তোমার যদি সরাসরি নিয়ে থাকে, তুমি যে কলেজে চয়েস দিছো বা যে কলেজের জন্য অ্যাপ্লিকেশন করছো
সেই কলেজে যদি সরাসরি নিয়ে থাকে তাহলে সরাসরি যে তুমি অ্যাপ্লিকেশন এবং টাকাটা দিয়ে দেবা, এবং তোমার যদি অনলাইন মাধ্যম নিয়ে থাকে তো তুমি বিকাশ এবং নগদ অথবা রকেট যে মাধ্যমে তারা বলে দিবে সেইখান থেকে তুমি কিন্তু খুব সহজে পেমেন্ট করে দেবা। তো পেমেন্ট করে দিয়ে পেমেন্ট স্লিপটা এবং অ্যাপ্লিকেশনটা তুমি সেই কলেজে জমা দেবা। তো জমা দেওয়ার পরে তোমার কিন্তু প্রথম ধাপ বা তোমার অনলাইন আবেদন এবং অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পরে তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে তোমার কলেজ নিশ্চয়ন করবে। তো কলেজ নিশ্চয়ন যদি করে থাকে তুমি 1 সপ্তাহ পরে কিন্তু তুমি এই পিন নাম্বার এবং তোমার এই যে রোল নাম্বারটা দিয়ে লগ ইন করে তুমি কিন্তু পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা, তো অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবা। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড কিভাবে করতে হবে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো অবশ্যই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবা। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এইখানে অনার্স এবং সকল চাকরির জব নিউজ কিন্তু এখানে প্রকাশ করা হয়। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।